মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের সাম্প্রতিক এক বিস্ফোরক প্রতিবেদনে বেরিয়ে এসেছে এমন এক সত্য যা ওয়াশিংটনের নীতি নির্ধারকদের ঘুম উড়িয়ে দিয়েছে। গত সংঘাতের উত্তাল দিনগুলোতে ইরান কেবল সামরিক ঘাঁটিতেই আঘাত হানেনি, বরং মার্কিনীদের গোপনীয়তার দুর্গ হিসেবে পরিচিত গোয়েন্দা নেটওয়ার্ক ও নজরদারি যন্ত্রপাতিতে এমন প্রলয়ঙ্কারী ধ্বংসযজ্ঞ চালিয়েছে যা মার্কিন গোয়েন্দা ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে চিহ্নিত হয়েছে। সিআইএ এবং অন্যান্য মার্কিন গুপ্তচর সংস্থাগুলো তাদের দীর্ঘ ইতিহাসে কখনো এমন ভয়াবহ আঘাতের মুখোমুখি হননি। তেহরানের ছোড়া শত শত ড্রোন ও নিখুঁত মিসাইল আঘাত হেনে ধূলিসাৎ করে দিয়েছে আমেরিকার চোখ কান খ্যাত নজরদারি হার্ডওয়্যার ও সংবেদনশীল গোয়েন্দা পোস্টগুলো। মধ্যপ্রাচ্যের বুকে মার্কিন সাম্রাজ্যের এই সুউচ্চ নিরাপত্তা মিনারগুলো মুহূর্তের মধ্যে ছাইয়ে পরিণত হয় ওয়াশিংটনের ভেতরের শক্তিধর মহলগুলোর চরম আতঙ্ক ও হতাশা ছড়িয়ে পড়েছে। এই ধ্বংসলীলার পরিধি ছিল অত্যন্ত বিস্তৃত এবং সুপরিকল্পিত। কাতারের মরুদ্যান থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, কুয়েত, ইরাক এবং সৌদি আরবের মতো গুরুত্বপূর্ণ দেশগুলোতে অবস্থিত অন্তত 11টি মার্কিন সামরিক ও গোয়েন্দা স্থাপনার শতাধিক সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তেহরান। সৌদি আরবের রিয়াদে সিআইএর স্টেশন থেকে শুরু করে ইরাকের বিভিন্ন সংবেদনশীল কেন্দ্র, কোথাও বাকি রাখেনি ইরানের এই প্রতিশোধমূলক ঝড়। শুধু গোয়েন্দা অবকাঠামো ধ্বংস করেই ক্ষান্ত হয়নি এই সংঘাত, এর আর্থিক মূল্যও আকাশচুম্বী। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী কেবল অবকাঠামোগত মেরামত কাজ সম্পন্ন করতেই $5 বিলিয়ন বেশি অর্থ প্রয়োজন হবে। অথচ এই হিসাবের মধ্যে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম, জিপিএস জ্যামার, রাডার সিস্টেম এবং অত্যন্ত গোপনীয় যুদ্ধাস্ত্রের ক্ষয়ক্ষতির বিশাল অঙ্কটি এখনও যুক্তই করা হয়নি। এমন এক চরম অর্থনৈতিক ও সামরিক সংকটের মুখে পড়ে ক্যাপিটাল হিলের কংগ্রেসের দুয়ারে কড়া নাড়তে বাধ্য হয়েছে পেন্টাগন এক যুগে $100 কোটি বিশাল অঙ্কের জরুরি তহবিল বা ইমার্জেন্সি ফান্ড চেয়ে আবেদন পাঠিয়েছে, যার একটি বড় অংশ জুড়ে রয়েছে $18.2 বিলিয়ন, যা দিয়ে দ্রুততম সময়ের মধ্যে নিঃশেষ হয়ে যাওয়া প্যাট্রিয়ট মিসাইল, নেভির টমাহক এবং শক্তিশালী থার্ড উচ্চতা ইন্টারসেপ্টরগুলো প্রতিস্থাপন করতে হবে। মার্কিন প্রতিরক্ষা বাজেট ও অস্ত্রের ভাণ্ডারে যে গভীর খানাখন্দ তৈরি হয়েছে তা আর গোপন রাখা যাচ্ছে না। স্টেট ডিপার্টমেন্ট ও পেন্টাগনের ভেতরের সূত্রগুলো জানিয়েছে মার্কিন বাহিনী প্রায় 13,629টি সমরাস্ত্র ও বোমা নিক্ষেপ করেছে। জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান পর্যন্ত গোপনে সতর্কবার্তা দিয়েছেন যে ইরানের সঙ্গে নতুন করে পূর্ণমাত্রার কোনো সামরিক সংঘর্ষ বাঁধলে ইউএস সেন্ট্রাল কমান্ডের ইন্টারসেপ্টরের মজুদ পুরোপুরি শূন্যের কোঠায় নেমে আসতে পারে। ওয়াশিংটনের এই আকাশচুম্বী অহংকার এবং পূর্ব প্রস্তুতিহীনতা নিয়ে এখন খোদ মার্কিন সামরিক বিশেষজ্ঞ ও সাবেক কর্মকর্তারা তীব্র প্রশ্ন তুলেছেন। কোটি কোটি ডলার খরচ করে গড়ে তোলার রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে ইরানের একের পর এক ড্রোন ও মিসাইল বৃষ্টির সামনে এত সহজে তাসের ঘরের মতো ভেঙে পড়ল, তা নিয়ে চলছে অন্তহীন কাঁটাছেঁড়া। পেন্টাগন অপারেশনাল সিকিউরিটির অজুহাত দিয়ে বিস্তারিত তথ্য আড়াল করার চেষ্টা চালালেও সত্য আজ বিশ্ববাসীর সামনে স্পষ্ট।